আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইনশাআল্লাহ আমি ভালো আছি। চলুন কথা শুরু করি। আজ আমরা করতে যাচ্ছি অনার্স প্রথম বর্ষ ফান্ডামেন্টাল বইয়ের চ্যাপ্টার 5 এর আরেকটি অঙ্ক। এখানে প্রশ্ন লেখা আছে একদম নাম্বার 46 মানে 46 নম্বর প্রশ্নটা আমরা করতে যাচ্ছি তিতাস পাবলিকেশন বইয়ে। প্রশ্নটা ইম্পর্টেন্ট আসছে কারণ প্রশ্নটা 2012 সালে এবং 2015 সালে পরীক্ষায় আসছে। তো আমরা আজকে এই প্রশ্নটার সমাধান করতে যাচ্ছি। এখন কথা হচ্ছে প্রশ্নটা কিন্তু আমি হুবহু বইয়ের মতো লিখি নাই, যেটা আমাদের দরকার শুধু আমি ওইটাই লিখেছি, আর কিছু লেখা বাকি আছে, আপনারা বুঝতে পারবেন। তো এটা বলে দিলাম যেটা তিতাস পাবলিকেশন বইয়ের 46 নম্বর যে প্রশ্নটা আছে চ্যাপ্টার 5 এর ওই অঙ্কটা আমরা করতে যাচ্ছি। এখন কথা হচ্ছে কি আমরা এই অঙ্কটা করব, আর এবং কি এই অঙ্কটা আমাদের বইয়ে যে নিয়মে আছে আমরা ওই নিয়মে করব না, কারণ বইয়ে যে নিয়মটা আছে একদম শর্টকাট নিয়ম এবং একটু হার্ডভাবে দেওয়া আছে। আমরা এই নিয়মটা ইজিলিভাবে যেভাবে করা যায় আমরা ঠিক ওইভাবে করব। আসলে এখানে অঙ্ক করার পর অনেকে প্রশ্ন করতেছে যে ভাইয়া বইয়ের সাথে মিলতেছে না, তো ভাইয়া পুরোটা মিলতেছে, লাস্টে একটু মিলতেছে না। আমি ভালো করে বলে রাখি, লাস্টে গিয়ে যদি আমার অঙ্কটা শেষ হয়ে যায়, সমাধান করা যায় এক লাইনে, তো আমি তো এক্সট্রা 2 লাইন এখানে ঢুকানোর কোনো প্রয়োজন মনে করে না, ঠিক আছে না? বইয়ে ঠিক আছে লাস্ট লাইন থেকে কিন্তু শেষ করা যায়, কিন্তু এখানে কি করছে আরো 2টা লাইন ঢুকিয়ে দিচ্ছে। গত ক্লাসে আমি যেটা বলেছিলাম এরকম একটা ইয়ে থাকে, এরকম থাকে, বা একটু কম ভেঙে বুঝাইছে, আমরা একটু বেশি ভেঙে বুঝাই, এটাই কথা। আর এখানে যে অঙ্কটার নিয়মটা এখানে একটু করে দেখাইছে হার্ডভাবে, আমরা ঠিক ওইটাকে একটু ইজিলিভাবে করব, ঠিক আছে? তো আশা করব আপনারা সবাই বুঝতে পারবেন কিভাবে অঙ্কটা হয়েছে। তো চলুন আমরা শুরু করি। তো আমরা প্রথম যা লিখতে পারি, আমরা প্রথম লিখবো যে শুরু করার আগে যে দেওয়া আছে আমাদের কি s ইকুয়াল a1 প্লাস a2 প্লাস ডট 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 প্লাস an হবে, এটা প্লাস হবে এখানে একটা, আচ্ছা প্লাস an, এটা আমাদের দেওয়া আছে। তো আমরা জানি এই যে s মাইনাস a1 বাই s ইনভার্স প্লাস s মাইনাস a2 বাই s ইনভার্স প্লাস ডট 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 প্লাস s মাইনাস an by s ইনভার্স ডিভাইডেড বাই n। তারপর আমরা জানি গ্রেটার দেন, এখানে হবে s মাইনাস a1 ডিভাইডেড s প্লাস s মাইনাস a2 ডিভাইডেড s প্লাস ডট 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 প্লাস s মাইনাস an ডিভাইডেড s, পুরাটাকে ভাগ করবার n দ্বারা, আর এটা পুরাটাই হবে হোল ইনভার্স, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সূত্র, এটা হচ্ছে আমাদের সূত্র। কি করতে হবে, এই যে দেখেন এটাই কিন্তু আমরা এখানে উল্টে লিখছি, তাই এখানে আমরা কি দিছি ইনভার্স দিছি, ঠিক আছে? দেখেন এটাকে এখানে উল্টে লিখছি তাই ইনভার্স দিছি, এখানে এটা উল্টে লিখছি তাই এখানে ইনভার্স দিছি। আর এই এনটা আসছে এইখান থেকে, এটা থেকে এই যে এই এনটা আসছে, আর এই মানটাকে আমরা আলাদা আলাদাভাবে করছি ইনভার্স, আর এখানে আমরা কি করছি একসাথে ইনভার্স করছি, এটাই আমাদের সূত্র, ঠিক আছে? তারপর যদি আমরা করি একটু খেয়াল করবেন, আর যদি বাদ ধরা শুরু করি, ধরেন এই এনটাকে এদিকে নিয়ে আসলাম, তো আমরা নিয়ে আসলে কি হয় 1/n। তো আমরা এরপরে পুরাটা একসাথে লিখতে পারি যে এটা ভাবে s মাইনাস a1 বাই s ইনভার্স প্লাস s মাইনাস a2 ডিভাইড বাই s ইনভার্স প্লাস ডট 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 প্লাস এই যে s মাইনাস an ডিভাইড বাই s, এটা ইনভার্স, আমাদের এটা শেষ করলাম, ঠিক আছে? তারপর আমরা যেটা করতে পারি, এই যে এটা দেখি, আমরা একটা কাজ করি, আমরা যদি ধরেন এই যে এই সবগুলার উপরে সবগুলা লসাগু নিই, ধরি যে দেখেন এই যে 1 এর নিচে কি আছে 1 আছে, কিছু নাই মানে 1 আছে, ঠিক আছে? তারপর আমরা একটা কাজ করতেছি, আমরা যদি উপরে সবগুলা লসাগু নিই, ধরেন আমরা লসাগু নিলাম এই যে এইভাবে, s এর সবগুলা লসাগু কত s, ঠিক আছে? এখন দেখেন আমরা একটা কাজ করি, আমরা যদি জানি কি দেখেন ভাগ করা হয়েছে 1টা 2টো 3টা, আমরা যদি 3টা ভাগের মাঝখানে ভাগটা যদি আমরা গুণ করে দিই, তো কি হয় এটা নিচের ভাগটা গুণ হয়ে উল্টে যায়, মানে উপরে যা আছে তা নিচে যায়, নিচেরটা উপরে যায়। এখানে নিচেও কিছু নেই মানে 1 আসছে, আমরা যেটা গুণ করি এই সাইডে, তাই এটা কি হবে উল্টে উপরে চলে যাবে, মানে কি দেখেন ধরেন আমরা এটা 1/s আসছে, তো নিচে আসে কত আমাদের n, তাহলে এটাকে নিচে 1 ধরলাম, তো এটা করি 1/s ইন্টু কত হবে নিচে উপরেরটা যাবে নিচে, এই যে n/1/n হবে, এই যে এরকম হবে, ঠিক আছে না? তো আমরা কি করলাম এটাকে গুণ করলে এখানে কি হয় সাথে n চলে আসে, ঠিক আছে? এখন যদি আমরা উপরে লসাগুটা কাজ করি, দেখেন s দ্বারা যদি এসকে ভাগে থাকে কত আমাদের n দ্বারা আমরা যদি এটাকে গুণ করি n ইন্টু s মাইনাস a1 প্লাস সেম আগে এখানে n থাকে তার সাথে গুণ হয় s মাইনাস a2 প্লাস ডট 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 প্লাস
এই যে এস এস কাটা যায়, থাকে কত এন এস মাইনাস এ এন, ঠিক হলো। আর আমাদের পুরাটার উপরে কি আছে, এই যে ইনভার্স আছে, ঠিক আছে। তারপর আমরা যেটা করব, আমরা লক্ষ্য করি, আমরা এখানে একটা কাজ করি, দেখেন আমি যদি এখানে 1/nটা রেখে দিই, আর ধরেন আমরা এখানে ইনভার্সটা যদি তুলে দিই, ইনভার্সটা তুললে কি হবে, এটা উল্টে যাবে, মানে কি হবে, যেভাবে হবে s ডিভাইডেড s মাইনাস a1 প্লাস s ডিভাইডেড s মাইনাস a2 প্লাস ডট 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 প্লাস s ডিভাইডেড s মাইনাস an, এই যে আমাদের শেষ। আমরা ইনভার্সটা প্রতিটা ইনভার্স আমরা তুলে দিছি, তাই এটা কি হয়েছে, উল্টে গেছে। তারপর যদি আমরা এই সাইডে করি, তো ধরেন কি আছে, আমরা যদি এই এখানে আমাদের প্রতিটায় কি আছে, n আছে, আমরা যদি nটা কমন নেই, তো আমরা লিখতে পারি কি এখানে n ইন্টু, মানে কি n ইন্টু, তো আমরা পাই সবটির সাথে গুণ সম্পর্ক আছে, n ইন্টু যদি আমরা দিই, তো আমাদের বাকি থাকে কি, এখানে আমাদের বাকি থাকে যে এটা বাকি থাকে s মাইনাস a1 প্লাস s মাইনাস a2 প্লাস s মাইনাস প্লাস ডট ডট হবে প্লাস ডট 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 প্লাস s মাইনাস an ডিভাইড বাই আমাদের কত আছে পুরোটার নিচে n s, এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আর থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে ইনভার্স বুঝিয়ে দিই, এই যে ইনভার্স। আশা করি বুঝতে পারছেন, এই যে প্রতিটা কি আছে আমাদের n আছে, তোমরা কি করলাম, nটাকে বাইরে নিয়ে নিলাম আর এটাকে মাঝখানে লিখলাম, ঠিক আছে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তো এর বাউন্ডারি লাইন আমরা উপরে করতেছি, এটা মুছে করতেছি, আশা করি আপনাদের বোঝা হয়েছে এবং কি আপনারা তুলতে পারছেন। তারপর আমরা যেটা করব, আমরা এটা রেখে দিলাম, বা 1/n যেটা s ডিভাইডেড s মাইনাস a1 প্লাস s ডিভাইডেড s মাইনাস a2 প্লাস ডট 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 প্লাস s ডিভাইডেড s মাইনাস an রেখে দিলাম। এই যে এখন এটাকে আমরা কি করব, দেখেন আমরা এটা টান দিয়ে নিচে nsটা লিখে দিলাম, আর এখানে থাকলো আমাদের n। এখন দেখেন এইগুলার মধ্যে এখানে আবার আমাদের কি কমন আছে, সবগুলা কিন্তু আমাদের s আছে, ঠিক আছে না, s আছে, তো আমরা কি করলাম, আর sটা বাইরে নিলাম, ঠিক আছে। আর তারপর কি আছে আমাদের সবটিতে মাইনাস আছে, তো আমরা যদি মাইনাসটা কমন নিয়ে নিই, এখানে মাইনাসটা কমন নিয়ে নিই, তো আমাদের কি থাকে, এটা যা a1, আর মাইনাসটা কমন নেওয়ার কারণে বাকি যেগুলো মাইনাস আছে সেগুলো কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস a2 প্লাস ডট 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 প্লাস an, আর এখানে আমাদের এই যে পুরোটা থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আসবে কি হবে, ইনভার্স, ঠিক আছে। তারপর আমরা যেটা করবো, আমরা করি যদি, বা 1/n s ডিভাইডেড s মাইনাস a1 প্লাস s ডিভাইডেড s মাইনাস a2 প্লাস ডট 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 প্লাস s ডিভাইডেড s মাইনাস an। এখন দেখেন এখানে আমরা কি করতে পারি ইজিলি ভাবে, দেখেন ns থাকলো নিচে, ns উপরে মাইনাস, দেখেন এই যে a1 প্লাস a2 প্লাস ডট ডট n মানে কি আমরা পাইছি প্রথম দেওয়া আছে s, আমরা লিখতে পারি এখানে s, এখানে আমরা দিয়ে দিলাম কি এটার ইনভার্স, ঠিক আছে। তারপর আমরা যেটা করব দেখি, আবার এটা থাকবে যেভাবে আছে এইভাবে 1/n s বাই s মাইনাস a1 প্লাস s বাই s মাইনাস a2 প্লাস ডট 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 প্লাস s ডিভাইড s মাইনাস an। এখন দেখেন এখানে কি হচ্ছে, আমরা যদি নিচে ns রেখে দিই, দেখেন দুইটা কি কমন আছে, s কমন আছে, তো আমরা sটা কমন নিলাম, থাকে আমাদের কি n মাইনাস 1 থাকে, তো সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় এটা, তো আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আবার ইনভার্স দিলাম, তো দেখেন নিচে একটা s উপরে একটা s কি হলো, কাটা গেল। তারপর আমরা যেটা করবো, আমরা এটা মুছে নিচের লাইনটা মুছে করতেছি, এটা যা আছে তা আমরা রাখতে পারি 1/n আচ্ছা। এখন দেখেন কি হলো, উপরে আছে আমাদের কত n মাইনাস 1, নিচে আছে আমাদের কত n, ঠিক আছে। এটাকে আমরা এইভাবে ইনভার্স দিয়ে দিলাম। এরপর যেটা আমরা করব, দেখেন বুঝতে পারছেন কি আছে আমাদের। আচ্ছা, এরপর আমরা যেটা করি, আমরা যদি আরেকটি লাইন এখানে নিচে করি, তাহলে আমরা কি করতে পারি 1/n না 1/n না সরি, দেখেন nটা আছে 1/n, নিচে কি আছে ভাগ হিসাবে, এটা যদি আমরা ওই সাইডে নিয়ে যাই তো এটা কি হিসাবে যাবে, গুণ হিসাবে যাবে না, তো আমরা গুণ হিসাবে নিয়ে নেই, তো আমাদের থাকে কত এখানে s ডিভাইডেড s মাইনাস a1 প্লাস s মাইনাস a2 প্লাস ডট 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 প্লাস s ডিভাইডেড s মাইনাস an। এটা আছে কি হিসাবে, ভাগ হিসাবে, nটার নিচে ভাগ হিসাবে, আমরা যে ওই সাইডে নিয়ে কি হিসাবে গুণ হিসাবে যাবে, তো আমরা এখানে দিলাম
গুণ। আর আমরা যদি এক কাজ করি, এখানে যদি আমরা ইনভার্সটা তুলে দিতে চাই, তো ইনভার্সটা তুলে দিলে কি হবে, আমাদের এটা যেটা আছে এটা উল্টে যাবে। উল্টেলে কি হবে, উপরে হবে n আর নিচে হবে n-1। বুঝতে পারছেন কি হবে, এই যে ইনভার্সটা তুলে দিলাম তো এটা নিচে আসলো আর নিচেরটা উপরে গেলে এটা ইনভার্সটা উঠে যায়, আর এই nটা তো এখানে ভাগ ছিল এখানে গুণ হয়ে আসছে। ঠিক আছে, তারপর আমরা যেটা করব, আমরা এই লাইনটা মুছে ফেলি, মুছে করতেছি। আমরা যেটা করি তা আমাদের থাকে কি ইকুয়াল s বাই s মাইনাস a প্লাস s বাই s বা হবে এটা a2 a1 প্লাস ডট 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 প্লাস s মাইনাস a n। এখন দেখেন কি হচ্ছে n n, এটা কিন্তু উপরের সাথে গুণ, তো n n এ গুণ করলে কি হয় n স্কোয়ার, দুইটা n গুণ করা হয়েছে আর থাকে কত n-1। দেখেন আমাদের কিন্তু এই দেখেন একদম প্রশ্নের সাথে মিলে গেছে, এই যে দেখেন মিলে গেছে না, তো এটাই হচ্ছে আমাদের আনসার। যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা না টেনে দেখেন ইনশাআল্লাহ অবশ্যই আপনারা বুঝতে পারবেন, এবং কি এই অঙ্কটা আর এই নিয়মের সূত্র যে আপনারা ভালো করে বুঝতে পারেন, এই কারণে একই নিয়মে একই সূত্র দ্বারা তার যে পরবর্তী অঙ্কটা আছে মানে এক্সাম নাম্বার 47 মানে 47 তিতাস অ্যাপ্লিকেশন বইয়ে আমরা এখন ওইটি করিয়ে দিব। আশা করব আপনারা এটা বুঝতে পারছেন। যদি ওই অঙ্কটাও দেখেন না টেনে, সম্পূর্ণ না টেনে যদি দেখেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এই সূত্র দ্বারা কিভাবে অঙ্কটা করা হয়েছে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। এখন আমরা 37 নম্বর অঙ্কটা করতে যাচ্ছি, যেটা 2011 সাল ও 13 সালে পরীক্ষায় আসছে। এই যে হচ্ছে তার প্রশ্ন, আমাদের এটা যদি হয় তবে আমাদের এটা প্রমাণ করতে হবে। তো চলুন আমরা সেম আগের অঙ্কটা যেভাবে করছি ওইভাবে করি। আমরা প্রথম লিখতে পারি যে দেওয়া আছে কি দেওয়া আছে x প্লাস y প্লাস z ইকুয়াল 1। ঠিক আছে, তো আমরা এরপর লিখতে পারি আমরা জানি কি, আমরা জানি যে এটা টোটালটা আমরা জানি কি এই যে 2 মাইনাস এক্স, তো আমরা জানি কি প্রথমটা যদি s ছিল s মাইনাস a ছিল, তো এটা যদি s ধরি তো আমরা নিচে হবে কি s। ঠিক আছে, এটা হবে কি ইনভার্স, প্লাস হবে কি 2 মাইনাস y, এটা ধরি আমরা s মাইনাস a2, নিচে আসলে কি আমাদের s বলতে 2 ছিল 2 এই যে 2 আছে ইনভার্স প্লাস 2 মাইনাস জেড কি হবে বাই 2 আর ইনভার্স, আর টোটালটার নিচে কত হবে, এই যে লাস্টে কত আছে 3 না, এই যে আমাদের দিলাম কত আমরা 3 মানে কয়টা আছে 1 2 3টা, আমরা 3টা দিলাম। ঠিক আছে, তারপর আমরা কি করব, এখানে আমার চিহ্ন দিছে গ্রেটার দেন ইকুয়াল, আমরা গ্রেটার দেন ইকুয়াল দিলাম। আমরা সবগুলো একসাথে করব। আমরা যদি সবগুলো একসাথে করি আমাদের কি হয় দেখি, আমরা জানি তো বাই তো 3 আছে 3 হবেই, আমাদের কি হয় দেখি এখানে একসাথে 2 মাইনাস এক্স বাই 2 প্লাস 2 মাইনাস ওয়াই বাই 2 প্লাস 2 মাইনাস জেড বাই 2 হোল ইনভার্স। ঠিক আছে, তারপর আমরা যে কাজ করতে পারি দেখ, আমরা কি করতে পারি বাদরা যদি আমরা এখানে 1/3টা রেখে দিই, এটা এখানে আলাদাভাবে লিখি, এই যে 2 মাইনাস এক্স বাই 2 ইনভার্স প্লাস 2 মাইনাস ওয়াই বাই 2 ইনভার্স প্লাস 2 মাইনাস জেড বাই 2 ইনভার্স। সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম, এখন এটা দিলাম। তারপর যে আমরা যেটা করি আমরা সেম আগের মতো করব, আমরা 1/3 আলাদা করে রেখে দিলাম। উপরে কি আছে আমাদের, আমরা জানি 2 আছে, আমরা 2 এর লসাগু কত আমাদের হয় 2 হয়। ঠিক আছে, আর আমরা যদি এই যে 1/3 আছে আমরা মনে মনে যদি নিচে 1 ধরি, তাহলে এটা যদি আমরা এখানে ভাগকে গুণ করি তো কি হবে 1/3 হয়ে যাবে, মানে কি 3টা নিচে আসবে, আর 3 নিচে আসলে কার সাথে গুণ হয় এখানে 2 এর সাথে গুণ হয়। এখন যে আবার দেখেন আমরা যদি 2 দ্বারা 2 রে ভাগ করে থাকে কত আমাদের 3 এর উপরে গুণ করলে আমাদের থাকে কত 3 × 2 মাইনাস এক্স প্লাস 3 × 2 মাইনাস ওয়াই প্লাস 3 × 2 মাইনাস জেড। এটা কিভাবে হয়েছে, সেটা হবে সেকেন্ড ব্র্যাকেট হবে কি সেকেন্ড ব্র্যাকেট হবে আর তার বাইরে ইনভার্স হবে। আবার বোঝাচ্ছি কিভাবে হচ্ছে, যে 2 দ্বারা 2কে ভাগ করে থাকে কত 3 আর 3 এর উপরটাকে আমরা গুণ করলাম। ঠিক আছে, তারপর এখানে যা আছে আমরা যদি তা রেখে দিই, ধরেন 1/3 ব্র্যাকেটে আমরা রেখে দিলাম 2 মাইনাস এক্স বাই 2 ইনভার্স প্লাস 2 মাইনাস ওয়াই বাই 2 ইনভার্স প্লাস 2 মাইনাস জেড বাই 2 ইনভার্স। এটা যদি আমরা রেখে দিই, এখন দেখেন আমরা কী করে দিই, উপভোগ আমরা প্রতিটা থেকে কি কমন নিতে পারি, আমরা প্রতিটা থেকে কিন্তু আমরা 3 কমন নিতে পারি, আর 3 যদি আমরা কমন নেই তাহলে থাকে কত এখানে থেকে 2 মাইনাস এক্স প্লাস থাকে 2 মাইনাস ওয়াই প্লাস থাকে আমাদের 2 মাইনাস জেড, আর পুরাটাকে আমরা রেখে দিলাম কিসের ভিতরে, এই যে এখানে রাখলাম আমরা 2 × 3 রেখে দিলাম, আর পুরাটাকে আমরা রাখলাম ইনভার্সের ভিতরে।
ঠিক আছে, তারপর আমাদের কি হবে, আমরা যদি এখানে করি 3টা রেখে দেই, আর ধরেন আমরা একটা কাজ করলাম, এটা ইনভার্সটা তুলে দিলাম। তো আমরা জানি ইনভার্সটা তুলে কি হয়, এটা উল্টে যায়। তো উল্টে গেলে কি হবে, 2/2 - x প্লাস 2 - y প্লাস 2 - z, কারণ আমরা ইনভার্সটা তুলে দিছি। এখানে দেখেন কি হয়, আমাদের এখানে 3 দুগুণা নিচে কত আছে 6, উপরে দেখেন আমরা রাখলাম 3, আর এটা তো গুণ সম্পর্ক, তাই একটা ইন্টু। এখন দেখেন উভয়পক্ষে এটাতে কি মিল আছে, আমাদের 2 মিল আছে। আমরা যেখানে 2 নেই আর মাইনাসটা কমন নিয়ে নিই, তো আমাদের কত থাকে দেখি, এখানে মাইনাস কমন নিলে থাকে x। আমরা জানি মাইনাস নিলে পরের প্রতীক সবগুলো কী হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে প্লাস y প্লাস জেড, আর হোলটা আমাদের কি আছে, ইনভার্স আছে। ঠিক আছে, এখানে কিন্তু আমরা ইনভার্সটা রেখে দিলাম। আচ্ছা, আপনারা সবাই বুঝতে পারছেন। আচ্ছা, তারপর আমরা যেটা করবো, আমরা উপরটা মুছে ফেলতেছি। আচ্ছা, এটা তো XYZ ছিল, XYZ ছিল। আচ্ছা, তারপর আমরা যেটা করতে পারি, আমরা যে এটা এখানে রেখে দিই, আমরা রাখলাম কি 1/3, আর যা আছে তা রেখে দিলাম 2 - x প্লাস 2 - y প্লাস 2 - z। এখানে দেখেন কি হচ্ছে, এখানে আছে 3 দুগুণা 6, উপরে নিচে আছে কত 6, আর মাইনাস এই যে x প্লাস ওয়াই প্লাস জেড সমান আমরা কি পাইছি 1, দিলাম আমরা 1, আমাদের থাকে কত ইনভার্স। তারপর আমরা কি করতে পারি, আমরা যদি ধরেন এটাকে যদি আমরা 1/3 আছে ভাগ হয়ে ওই সাইডে কি হয়ে যাবে, গুণ হয়ে, আর গুণ হয়ে গেলে আমরা এখানে যা আছে তা আমরা লিখি 2 - x প্লাস 2 - y প্লাস 2 - z। এটার পর আমরা কি জানি, এই 3টা আছে ভাগ হয়ে ওই সাইডে যাবে কত, গুণ হয়ে, গুণ ইন্টু। এখানে দেখেন আমরা যদি এটা ইনভার্স তুলে দেই, ইনভার্স তুলে দিলে কি হয়, এটা উল্টে যায়, 6 যায় উপরে, আর 6 থেকে 1 গিয়ে থাকে কত আমাদের 5। ঠিক আছে, তো আমাদের কি হয় দেখি, আমরা এখানে আমরা যদি এখানে দেখেন 2 - x প্লাস 2 - y প্লাস 2 - z, আমরা জানি 5 3 6 18, আর নিচে আছে কত 5। ঠিক আছে, তারপর আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি এই প্রতিটা থেকে 1 করে বিয়োগ দিই, যেমন ধরেন এই যে এটা 2 - x - 1 প্লাস 2 - y - 1 প্লাস 2 - z - 1। আমরা এই সাইডে এক্সট্রা কয়টা সংখ্যা আনছি, 1টা 2টা 3টা, আর 3টা যোগ করলে কি আমাদের -3 হয়। আমরা যেহেতু -3 এই সাইডে আনছি, তো আমরা ওই সাইড থেকেও -3টা বিয়োগ দিয়ে দেবো। দেখেন এখানে -3টা 1 আনছি, তো 3টা 1 কি তো হয় -3, এখানে এই সাইডে -3 আসছে বলে আমরা ওই সাইডেও -3টা কি করব, বিয়োগ দিয়ে দেবো। ঠিক আছে, তারপর আমরা যা করব, আমরা এটা মুছে ফেলি। আমরা যদি এখন প্রতিটা লসাগু নেই, দেখেন কি হয়, আমরা যদি এটা লসাগু নেই, এটা নিচ্ছি কিছু মানে 1 2, এটার লসাগু কত আছে 2 - x, তো এটাতে এটা ভাগ করে থাকে 1 1 দ্বারা 2কে গুণ করলে 2, মাঝখানের মাইনাস। আর যদি আমরা এই এটা নিচে 1 দ্বারা ভাগ করি, তো এটাই হয়, আর এটা দ্বারা উপরে 1কে গুণ করলে এটা উপরে যায়, আর মাইনাসের কারণে মাঝখানের প্রতি কি হয়, চেঞ্জ হয়, তাহলে 2 + x। ঠিক আছে, পরেরটাও সেম হবে 2 - y 2 - 2 + y প্লাস 2 - z 2 - 2 প্লাস z, এভাবে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আবার বুঝাচ্ছি, এই যে এটা নিচে 2 - x, এটা নিচে 1, এটা নিচে 1 1, আর এটা লসাগু এটাই, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 থাকে, 1 দ্বারা 2কে গুণ করলে 2, মাঝখানের মাইনাস, এটা নিচে 1 দ্বারা এটাকে ভাগ করলে এটাই হয়, আর এটা দ্বারা উপরে 1কে গুণ করলে এটা হয়, কিন্তু এই মাইনাসের কারণে মাঝখানের প্রতিটা কি হয়, চেঞ্জ হয়ে যায়। বাকি সবগুলা সেম এভাবে হয়েছে। আর এই সাইডে হয় কি দেখি আমরা, 5 8, এটা নিচে 1, তো 3 আর 5 আর 1 লসাগু কত, 5 একে 5, 5 দ্বারা 5কে ভাগ করলে কত থাকে 1, 18 একে 18, মাইনাস 1 দ্বারা 5কে ভাগ করলে 5, আর 5 দ্বারা 3কে গুণ করলে 3 5 15। তো এখানে দেখেন কি হয়, -2 + 2 কাটা, তো থাকে তোমাদের 2 - x না 2 - x উপরে x প্লাস এখানেও কাটা উপরে y নিচে 2 - y প্লাস এখানেও কাটা উপরে z নিচে 2 - z। এটা যদি নিকেল এখানে দেখেন 18 থেকে 15কে থাকে কত 3/5। দেখেন আমাদের উপরের সাথে মিলে গেছে, দেখছেন। তো আমাদের বলছে কি দেখানো হলো, তো আমরা এখানে লিখে দেবো যে শুড, SHOWE
ডি, শুড মানে দেখানো হলো। এখন কথা হচ্ছে গিয়ে আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই অঙ্কটা কীভাবে হয়েছে আপনারা বুঝতে পারবেন। আরেকটি কথা হচ্ছে গিয়ে এই যে আমরা প্রথম যে আমরা জানি থেকে সূত্রটা লিখছি, সূত্রটা কোথা থেকে আসলো, এই সূত্র পাওয়ার জন্য আপনারা যদি আপনাদের তিতাস অভিশন বইয়ে 43 নাম্বার এবং 44 নাম্বার প্রশ্নটা দেখেন তাহলে অবশ্যই দেখতে পারবেন উপরে যে আমরা জানি সূত্রটা কীভাবে বসিয়ে দেওয়া হয়েছে। আশা করি আপনারা সবাই ওটা বুঝতে পারছেন কীভাবে ওটা বসিয়ে দিছে। ওই সূত্রের খাতিরে আমরা এই দুটো অঙ্ক করলাম, যাতে আমাদের বইয়ে যে নিয়ম দেওয়া দিচ্ছে ওই নিয়মটা একটু হার্ডভাবে দেওয়া দিচ্ছে, বা যারা বুঝতে পারেন তাদের জন্য তো সহজ, যারা বুঝেন না তাদের জন্য হার্ড, যারা বুঝতে কষ্ট হয় তাদের জন্য আমি এভাবে সহজ নিয়মে বের করে এবারে ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।